নামখানা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান মহৎদান, রক্তদানে বাঁচে প্রাণ, এই কথাটিকে মাথায় রেখে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্য জোনাল। একই সাথে রক্তদান শিবিরের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাপ্পাদিত্য ঘোষ, ডিআইবি। সকাল 10টা থেকে এই শিবির শুরু হয় এবং দুপুর 2টো পর্যন্ত প্রায় 100 জন মানুষ রক্তদান করেন। প্রতি বছরের মতো এবছরও সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এবং তা স্থানীয় এলাকাতে মানুষজনের মধ্যে এক উৎসবের মেজাজ তৈরি করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ, নামখানার সার্কেল ইন্সপেক্টর সুরজিৎ সাধু খা। এছাড়াও উপস্থিত ছিলেন নামখানার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু এবং গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শুভাশিস ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ কর্মীদের পাশাপাশি নামখানা থানার আয়োজনে এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে, মূল্যবান রক্তদান করে এলাকার বহু সাধারণ মানুষ। মহতি রক্তদানে এগিয়ে আসেন এলাকার মহিলারাও। না, বার্তা কিছু না। আপনারা জানেন যে আমাদের 2011 সালের পরে পরিবর্তনের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তার যে মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক চেতনা, এবং তিনি একদিকে পুলিশ মন্ত্রীও বটে, স্বাভাবিকভাবে তিনি প্রথম লক্ষ্য করে দিয়েছিলেন যে বাংলাকে, বাংলার মানুষের, সাধারণ মানুষের সবথেকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে, মানে তার থেকে সরলভাবে এবং সহজ হয় যে সাধারণ মানুষের রক্ত থেকে একটা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য তিনি সর্বপ্রথম তার একটা অনুরোধ ছিল, আবেদন ছিল পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, থানা যেগুলো আছে, তারা যেন সরকারিভাবে সরকারি ব্লাড ব্যাংকে রক্তগুলো দেয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আবেদনও ছিল। সেই কথাটাকে পাথেয় করে আমাদের সেই সাল থেকে, প্রায় 2011 সাল থেকে অদ্যাবধি স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসন বা সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এইভাবে থানা প্রশাসনের পক্ষ থেকে রক্তটা দান করে। আজকে তো আপনারা লক্ষ্য করলেন যে আমাদের নামখানা থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার মহাশয় এবং আমাদের এসডিপিও সাহেব তিনিও আছেন, আমাদের সম্মানীয় জেলা পরিষদের সদস্য অখিলেশ বাড়ি তিনিও আছেন। আজকের এখানে অনেকে ছিলেন, প্রধান অন্যান্য যারা আছেন, বিডিও সাহেব সব ছিলেন। প্রত্যেকে উপস্থিতিতে আজকের এখানে একটা টার্গেট নেওয়া হয়েছে থানা প্রশাসনের পক্ষ থেকে। যারা থানাতে ডিউটি করেন, যারা আমাদের সিভিক থেকে আরম্ভ করে অন্যান্য পুলিশ যারা আছেন, যাদের ফিড আছে রক্তদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা প্রায় রক্তদান করার জন্য আজকে উপস্থিত হয়েছেন, রক্তদান করছেন। অনেকে এখন একজন রক্ত প্রায় দিয়ে দিয়েছে। এছাড়াও কিছু সিভিল যারা আছেন মায়েরা, আমি লক্ষ্য করলাম, তারাও বড়বাবুর উদ্যোগে তার পাশে থেকে আজকে রক্তদানটা করছেন। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো। প্রথমেই আমি আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানকে আপনারা কভার করেছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে উৎসর্গ নামক পরিকল্পনা, তারই অন্তর্ভুক্ত সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুন্দরবন পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে এর আগেও একটি ক্যালেন্ডার করে রক্তদান হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন যে একটি রক্ত সংকট সৃষ্টি হয় এবং আমাদের যে এখন থেকে যে ফেস্টিভ মোড, পূজা, দুর্গা পুজো থেকে শুরু করে আগামী অনেকগুলো পূজা আছে, সেই সময় আমাদের একটা রক্ত সংকট সৃষ্টি হয়। তাই পুলিশ শুধুমাত্র পুলিশিং করবে না, পুলিশিংয়ের বাইরেও কিন্তু পুলিশের যে কমিউনিটি পুলিশিং বা মানবিক মুখ, তারই প্রকাশ হিসেবে, তারই প্রচার হিসেবে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি নামখানা থানার উদ্যোগে। এবং এতে প্রায় 100-র কাছাকাছি রক্তদাতা এখনও অবধি রক্তদান করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং এটা দিয়ে আমরা একটা বার্তা দিতে চাইছি যে মানুষের দেহে সৃষ্ট যে রক্ত, যেটা মানুষ ছাড়া কেউ উৎপাদন করতে পারে না, আমাদের দেহের অতিরিক্ত রক্ত যদি আমরা অন্যদেরকে দিয়ে কারো জীবন রক্ষা করতে পারি, এই সাধনায় আমরা যদি ব্রতী হতে পারি, এখানেই আমাদের মনুষ্যত্বের সফলতা।